বছর ৩৫-এর যুবকের দুটি কিডনিই বিকল। তিনি দত্তপুকুর দেবীপুর এলাকার বাসিন্দা সমীর ভৌমিক। কয়েক বছর আগে জ্বরের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর কিডনির সমস্যা ধরা পড়ে। নানান জায়গায় চিকিৎসা করালেও অবশেষে কয়েক সপ্তাহ আগে কলকাতার চিকিৎসকরা জানিয়ে দেন তার দুটি কিডনি বিকল। ফলে কিডনি বদল ছাড়া আর উপায় নেই। এরপর চিকিৎসার জন্য পাড়া প্রতিবেশীর সাহায্যে বেঙ্গালুরু পৌঁছন সমীর। বাড়ির আর্থিক অবস্থা ভালো না থাকায় খরচের বিষয়টি নিয়েও গোটা পরিবার চিন্তিত হয়ে পড়ে। পাশে দাঁড়ান প্রতিবেশী থেকে বন্ধুবান্ধবরা। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সমীরের ছোটবেলার বন্ধু প্রতিবেশীরা। কিন্তু প্রচুর খরচা, কিভাবে মেকআপ করবো জানি না। পাড়ার থেকে কিছু লোকজন কিছু সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে। আমার ফ্যামিলিতে মোট আমরা 5 জন মানুষ, মা, বাবা, আমি, আমার ওয়াইফ আর আমার 5 বছরের একটা বাচ্চা। দুটো কিডনি খারাপ হয়ে গেছে। এখন ওকে নিয়ে যাওয়া হয়েছে ভেলোরে, সেখানে রয়েছেও। মানে দুটো কিডনি খারাপ যেহেতু হয়ে গেছে, সেই জন্য ও ডায়ালিসিস চলছে পুরোপুরি, যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমরা পাড়ার থেকেও অনেক চেষ্টা করছি, বন্ধুবান্ধব যারা আছে তারাও চেষ্টা করছে। এবং সব থেকে দুঃখের কথা হচ্ছে, ও একটা যে ব্যবসা করতো সেই ব্যবসাটা ওর ওপরেই পুরো সংসার চলতো। বন্ধু আমাদের পাড়ার ভাই, দত্তপুকুরেরই ছেলে, খুব ভালো ছেলে। এখন তো পুরো পরিবার ভেঙে পড়েছে, আমরাও তো ভেঙে পড়েছি। আমরা পাড়ার থেকে যতটা পারছি সাহায্য করছি, কেননা প্রচুর টাকার প্রয়োজন দুটো কিডনি নিয়ে। আর একমাত্র আর্নিং পার্সন বাড়িতে সমীর দাই, মানে যে দাদা যার হয়েছে। তো বাবা তো প্রায় 65-60 বছর বয়স, আগে কাজ করতে, এখন তো কয়েক বছর হয়ে গেলো কাজ করতে পারে না। তো পুরোপুরি পরিবারটা ডিপেন্ডেন্ট পুরোপুরি সমীরদার ওপর। তো একটা ব্যবসা করতো, তা সেইটাও এখন চলছে না, পুরোপুরি অফ রয়েছে 1 মাসের ওপরে। এদিকে ভিন রাজ্যের চিকিৎসকরা জানিয়েছেন সপ্তাহে 3টে ডায়ালাইসিস চলবে। শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরবর্তীতে তা আরও বাড়ানো হতে পারে। এদিকে সমীরের পরিবারে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও 5 বছরের সন্তান। ব্যাগ তৈরির কারখানা রয়েছে বাড়িতে। তবে একমাত্র সমীরই বাড়ির রোজগেরে মানুষ। তাহলে সুরাহা কিসে? এরপর একেবারে বটবৃক্ষের মতো ছেলের পাশে দাঁড়ালেন সমীরের বাবা। সিদ্ধান্ত নেন ছেলেকে কিডনি দান করার। বছর 70-এর অসীম ভৌমিকের একটি কিডনি ছেলেকে দানের প্রস্তুতি চলছে ভিন রাজ্যের হাসপাতালে। একটাই সন্তান, তাই পরিবারকে বাঁচাতে 70 বৃদ্ধ চাইছেন তার কিডনিতেই বাঁচুক ছেলে, সংসারও বাঁচুক। ডাক্তারবাবু দেখানি হলো, ডাক্তারবাবু দেখানির পরে ডাক্তারবাবু বলছে যে তোমার কিডনি ডোনেট করতে হবে, লোক নিয়ে আসো, নাহলে কিডনি কিনতে গেলে বহুত টাকার ব্যাপার, কিনে পারবো না, তোমার দুটো কিডনি ড্যামেজ। তখন এখান থেকে আমাকে ফোন করার পর আমি তারপরে দত্তপুর থেকে চলে আসি ব্যাঙ্গালোর এসে ওখানে ডাক্তারবাবু আমাকে টেস্ট করলো, সব পরীক্ষা করলো। পরীক্ষা করার পর বলে হ্যাঁ তোমার চলবে, তাও টাকা লাগবে অনেক টাকা। ব্যাঙ্গালোর এসেছি এখানে কিডনি চেঞ্জ করার উদ্দেশ্যে। তো আমার বাবা 4 বছর আগে প্যারালাইসিস হয়ে যায় স্ট্রোক হওয়ার কারণে। একটা সাইড বাঁ দিকটা বাবার প্যারালাইসিস হয়ে যায়। সেই অবস্থাতেও আমার কেউ আর কিডনি দেওয়ার মতো নেই, আর কিডনি কেনার মতো আমাদের সামর্থ্য নেই। তো আমার বাবা আমাকে কিডনি দিতে এসছেন। ডাক্তারবাবুরা বললেন যে হ্যাঁ হবে, সব পরীক্ষা নিরীক্ষা করে দেখে বললেন হ্যাঁ দেওয়া যাবে। কিডনি দিতে রাজি হয়েছে। এটা কেন, মানে সংসারের হাল ধরতে? না, মানে ওনার সন্তান ওই একটাই, ওর জন্য বলছে আমার যা হয় হোক, কিন্তু আমার সন্তান যেন আমার ইয়ে থাকে, ওর জন্য উনি কিডনি। উনি কি করতেন? আগে শুনেছি, আমার 6 বছর বিয়ে হয়েছে, আমি দেখেছি ও যে ব্যাগ সেলাই করতো তার সাথে সাথে করতো, কিন্তু তার আগে উনি নাকি রাজমিস্ত্রি কাজ করেছে। টালির চালে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁইটুকুর সামনে দাঁড়িয়েই সমীরের স্ত্রী নবনীতা জানালেন তার শ্বশুর রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন আর কোনোভাবেই কাজ করতে পারেন না। 4 বছর আগে স্ট্রোক হওয়ার কারণে প্যারালাইসিস হয়ে যায় শরীরের একাংশ। নবনীতা এখন চাইছেন স্বামীর পাশাপাশি সুস্থভাবেই ফিরুক শ্বশুর মশায়ও। আমার স্বামীর 2 কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছে যে ওনার কিডনি চেঞ্জ করতে হবে,
তার জন্য অনেক টাকা, প্রায় চেঞ্জ করতে 9 লাখ টাকা লাগবে। এবার কিডনি দেবে আমার শ্বশুরমশাই। আর এখন সপ্তাহে 3টে ডায়ালিসিস বলেছে করতে, আবার শরীর যদি খুব খারাপ হয়ে যাচ্ছে তাহলে 4টেও চলছে। পরিবারে কে কে আছে? আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর ছেলে। এখন এই পরিস্থিতিতে কি করবেন? ওর কাছে সাহায্য চাইছি। 6 মাস আগে পরিবারের লোক জানতে পারে যে ছেলের 2টি কিডনি বিকল হয়ে পড়ে এবং তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই কিন্তু সেখানে চিকিৎসা করানো হয় এবং সেখানে জানতে পারে তার 2টো কিডনি একেবারে বিকল হয়ে গেছে এবং তারপরেই কিন্তু এমনই সিদ্ধান্ত নেয় যে ছেলের প্রাণ বাঁচাতে একেবারে বাবাই সেই কিডনি দান করবে। ইতিমধ্যেই সেই প্রসেসিং চলছে, সেই চিকিৎসা চলছে, কিন্তু এই কিডনি যে চিকিৎসার যে বিপুল পরিমাণ যে অর্থের প্রয়োজন সেটি কিন্তু এখনও পর্যন্ত জোগাড় করতে পারেনি। সেই অর্থের জোগাড়ই কিন্তু এখন চেষ্টা চালাচ্ছে পরিবার এবং এলাকার মানুষ থেকে বন্ধুবান্ধব সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।